হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ভাগবত স্টাডি ক্লাসে। আমরা প্রথম স্কন্ধের একাদশ অধ্যায়ে আছি। এখানে হচ্ছে অধ্যায়ের শিরোনাম ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা প্রবেশ। তো এই অধ্যায়ের একটি মাত্র ক্লাস হয়েছে, আমরা দ্বিতীয় ক্লাসে আছি। জয় শিল প্রভুপাদ কি জয়। তো আমরা এখান থেকে কি কি জানলাম একটু দেখি। প্রথম 1 থেকে 3 নম্বর শ্লোক আমরা গত ক্লাসে আলোচনা করেছি। ভগবান যখন দ্বারকাতে প্রবেশ করছেন তখন তিনি কি করছেন, শঙ্খধ্বনি করেছিলেন। আর সেই শঙ্খধ্বনি কি মানে ভয়কেও ভয়ও ভীত হয় ভগবান শঙ্খধ্বনি শুনে। তার মানে যারা দুষ্ট লোক তারা ভগবানের শঙ্খধ্বনি বা ভগবানের আগমন তারা সহ্য করতে পারে না। কিন্তু প্রজারা উৎফুল্ল হয়, মানে কি ভক্তরা উৎফুল্ল হয়। ঠিক আছে। আর 4 থেকে 10 পর্যন্ত প্রজাগণ ভগবানকে স্বাগত জানালেন। তো তার মধ্যে প্রথমে 4 থেকে 5 প্রজাগণ ভগবানকে বিভিন্ন উপহার প্রদান করলেন। এবং সেই উপহারগুলো কেমন ছিল? যেমন সূর্যকে প্রদীপ নিবেদনের মতো, গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজার মতো। তবুও সেই উপহারগুলো ছিল যে অনুরূপায় অনুরূপায়। হুম একদিক থেকে উপযুক্ত ছিল, কারণ সেগুলো ছিল কি, যেমন সন্তান পিতাকে উপহার প্রদান করে, তাই না? যদিও সে টাকাটি পিতার, তবুও এখানে মানে ভালোবাসাটাই মুখ্য। তাই এইভাবে তিনি ভগবান তাদের ভাব অনুসারে সে সমস্ত উপহার গ্রহণ করেছিলেন। তারপর 6 থেকে 10 পর্যন্ত আমরা কিভাবে সেই দ্বারকাবাসীরা বিভিন্ন বাণীর মাধ্যমে তাকে স্বাগত জানিয়েছিলেন। প্রথমে দিয়েছিলেন উপহার, উপহারের মাধ্যমে তুষ্ট। তারপরে তাদের স্বাগত বাণীর মাধ্যমে। এই জন্য কোনো ভক্ত গেলে কি করা উচিত? অন্ততপক্ষে মিষ্টি কথা বলা উচিত। উম, তারপর আজকে আমরা আলোচনা করব 11 থেকে 27 পর্যন্ত। তাই এখানে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে এই 11 থেকে 15 পর্যন্ত দ্বারকা নগরীর সাজসজ্জা সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তারপরে 16 থেকে 23 উম, যে উম, ভগবানের সাথে বিভিন্ন ব্যক্তির বা ভক্তের ভাব বিনিময়। 24 থেকে 27 ভগবানের মনোরম সৌন্দর্য বর্ণিত হয়েছে। এবং আগামী ক্লাসে আমরা 28 থেকে 39 পর্যন্ত আলোচনা করব। এখানে ভগবান তার মাতা এবং রানীদের সাথে তার প্রীতির আদান প্রদান সম্পর্কে আলোচনা করা হয়েছে। হুম, আচ্ছা। ঠিক আছে, আমরা 11 নম্বর শ্লোক প্রথমেই করব, আলোচনা করব। মধু ভোজ দশার অর্হ কুকুরানন্ধক বিষ্ণিভিঃ আত্মতুল্য বলৈ গুপ্তম নাগৈ ভোগবতীমিব। হ্যাঁ, অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। নাগলোকের রাজধানী ভোগবতী যেমন নাগদের দ্বারা সুরক্ষিত, তেমনি দ্বারকা নগরী কৃষ্ণের মতো বলশালী মধু, ভোজ, দশার্হ, অর্হ, কুকুর, অন্ধক ও বৃষ্ণিদের দ্বারা সুরক্ষিত। তো এই শ্লোকে যে ভগবান শ্রীকৃষ্ণ যে কুলে আবির্ভূত হয়েছে, আমরা জানি কি যদুকুলে, তাই না? তো এই যে যদুকুলটি ছিল বিভিন্ন গোত্রের গোত্রের সমন্বয়। যেমন এখানে বলছে মধু, ভোজ, দশার্হ, অর্হ, কুকুর, অন্ধক, বৃষ্ণি। এক কথায় বলা হয় বৃষ্ণিক কুল। ঠিক আছে, তো বৃষ্ণিক কুলের মধ্যে অনেকগুলো তাদের ভাগ ছিল। ঠিক আছে। তার মানে কিছু কিছু ছোট ছোট জনপদ মিলে কি হয়েছে, এই যাদবদের কুল। ঠিক আছে। এবং তাদের প্রত্যেকেই আলাদা আলাদা শাসন ব্যবস্থা ছিল। কিন্তু তারা সবাই আবার একসাথে আবার কাকে স্বীকার করতেন? ভগবানকে স্বীকার করতেন, বা উগ্রসেন যিনি রাজা ছিলেন। হুম, এজন্য এখানে বলছেন যে, এবং এই প্রত্যেকটি যে ছোট ছোট যে ইগুলো ছিল, জনপদগুলো ছিল, এবং সেখানকার অধিবাসীরা তারা কি ছিল, যে আত্মতুল্য বলই গুপ্তম। আত্ম মানে ভগবান শ্রীকৃষ্ণের সমান বলশালী ছিলেন। বোঝা গেছে? একটি সুন্দর এখানে উপমা প্রদান করা হচ্ছে যে নাগই ভোগবতী ইব। তো নাগরা
বা সর্প প্রজাতি, এরা বসবাস করে পাতাল লোকে। হুম। এবং পাতাল লোকে কি, যে নাগরা পাহারা দেয়। হুম। আর তাদের লিডার হচ্ছে শেষ নাগ, ভগবানের সেবক, তাই না? অনন্ত, অনন্ত শেষ নাগ, বলদেবের অবতার। ঠিক আছে? তো বলছে যে মানে সাপরা যেমন নাগলোক পাহারা দেয়, ঠিক তেমনি ভগবানের মতো শক্তিশালী। সেটা ভগবত তাৎপর্য বলছে। ভগবান যখন দ্বারকাতে ছিলেন, তখন কি হয়েছে? তখন যেহেতু ভগবান ছিলেন, তাই ভগবানের শক্তিতে সেই সমস্ত যাদবেরা ছিল কি ভগবানের সমান শক্তিশালী। তার ফলে ভগবান যখন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি ভগবত ধামে চলে যাবেন, ভগবান চিন্তা করছেন যে এই বিষ্ণু যাদব, তারপরে দশারোহ অন্ধ কুকুর, এরা যদি এই ইসে থাকে, মানে পৃথিবীতে থেকে যায়, তখন কি সমস্যা হতে পারে? যে যেহেতু তারা আমার মতো শক্তিশালী, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। তাদের সেনা ছিল হচ্ছে নারায়ণের সেনা। তাই ভগবান এই শক্তির অপব্যবহার রোধ করার জন্য, ভগবান যেমন শক্তিকে বিস্তার করেন, ঠিক তেমনি ভগবান সমস্ত শক্তিকে আবার উইথড্র করে তুলে নিয়ে তার লোকে ফিরে যান। 12 নম্বর শ্লোক। সর্বতু সর্ববিভব পূর্ণ বৃক্ষ লতাশ্রমই উদ্যান উপবনারময়ী আবৃতই পদ্মাকর শ্রিয়ম। হ্যাঁ, পড়েন। কৃষ্ণ। দ্বারকানগরী সমস্ত ঋতুর সর্ববিধ ঐশ্বর্য ও সম্পদে পরিপূর্ণ ছিল। সেখানে সর্বত্র পবিত্র বৃক্ষ ও লতা আশ্রম, উদ্যান, উপবন, বিলাসপুঞ্জ এবং বিকশিত পদ্মে পূর্ণ সরোবর ছিল। তো দ্বারকা নগরীর যে সৌন্দর্য, এই শ্লোকে সেখানে বর্ণনা করা হচ্ছে। তো শিল প্রভুপাদ বলছেন, এই যে বস্তুগুলো যে বর্ণনা করা হচ্ছে, সেগুলো হচ্ছে আধুনিক নগরের জন্য অত্যাবশ্যক। বর্তমান নগরগুলো কিসে পরিপূর্ণ? মিল কলকারখানা, ঠিক আছে, বাড়ি ঘর গাড়ি এ সমস্ত তো পণ্য। শিল প্রভুপাদ বলছেন এগুলো হচ্ছে ময়লার ভাগাড়। তো ভাগাড়ে কি কেউ থাকতে চায়? কাক সদৃশ ব্যক্তিরা সেখানে থাকে ভাগাড়ে। আর হংসরা কোথায় থাকে? নির্মল পরিবেশে। তাই শিল প্রভুপাদ বলছেন যে কলকারখানা এবং মিল যে সমস্ত স্থানে থাকে, বা যে সমস্ত ব্যক্তিরা সেখানে কর্ম করে, তার ফলে কি হয়? যে এই কর্মগুলি হচ্ছে উগ্র কর্ম। তার ফলে মানুষের কোমল যে মনোবৃত্তিটা নষ্ট হয়ে যায়, এবং তার ফলে সমাজ অসুরে পরিণত হয়। আমরা দেখতে পাচ্ছি যে যান্ত্রিক নগর, যান্ত্রিক সভ্যতা কিভাবে মানুষের মধ্যে মানবতা, নৈতিকতা, ভক্তিমূলক অন্যান্য যে সমস্ত কোমল গুণগুলো মানুষের মাঝে কিন্তু নাই। ঠিক আছে? এজন্য শিল প্রভুপাদ কি করছেন, যে ফার্ম কমিউনিটি তৈরি করছেন, তাই না? এবং তার শিষ্যদেরকে কিন্তু নির্দেশ প্রদান করছেন কিভাবে ফার্ম কমিউনিটি তৈরি করা যায়। এবং তার শিষ্যরা দেখবেন শহরের মধ্যে কি তৈরি করছে, যে গোবর্ধন ইকো ভিলেজ আছে না? তারপরে আমেরিকাতে আছে নববৃন্দাবন, সেখানে গাভী রয়েছে, গ্রাম রয়েছে। তারপরে আহ, ভক্তি রসামৃত স্বামী, ঠিক আছে, তিনি পুনেতে এরকম একটা ই তৈরি করছেন সম্ভবত। হুম, যে সেখানে কোনো ই নাই, কারেন্টই নাই। বুঝা গেছে? মাটির ঘর। মানে আবার সেই ব্যাক টু, মানে কি বলে, পূর্বের যুগে আবার ফিরে যাচ্ছে। ঠিক আছে? এবং অনেকে দেখবেন বিদেশে বিশেষ করে এটা আছে। হুম। হয়তো জীবনে এই যান্ত্রিক নগরীতে বিতৃষ্ণ হয়ে তারা কি করে, তারা এক পর্যায়ে গিয়ে এরকম বনের মধ্যে দেখবেন ছোট ছোট ঘর পাওয়া যায়, বনের মধ্যে ছোট একটা এই ঘর তৈরি করে বা ই করে সেখানে থাকা শুরু করে। ঠিক আছে? তো শিল প্রভুপাদ আর একটি বিষয় বলছে, আপনাদের কোশ্চেন ছিল যে পুণ্যবান বৃক্ষ, তাই না? মানুষ এখন কি করে, পুণ্যবান বৃক্ষ মানে কি, যে সমস্ত বৃক্ষে মানে বিভিন্ন ঋতুতে ফল ফুল প্রদান করে, সেগুলো পুণ্যবান বৃক্ষ। যেমন আমাদের মধ্যে থাকে না যে পুণ্যবান মানুষ, পাপবান মানুষ। ঠিক আছে? বৃক্ষের মধ্যেও থাকে। ঠিক আছে? তারপরে পশুদের মধ্যেও আছে পুণ্যবান।
বলেন তো, পশুদের মধ্যে পুণ্যবান পশুর দু একটা উদাহরণ দেন তো, কে বলতে পারবে? গাভী। হুম। গাভী। হ্যাঁ, গাভী। তারপর আর কি আছে? ময়ূর। ময়ূর আছে, হাতি আছে। ঠিক আছে, মানে ভগবানের সাথে যে সমস্ত পশুগুলো কানেক্টেড, ঠিক আছে, সেগুলোকে পুণ্যবান ধরা হয়। কিন্তু যদি বলা হয় নেকড়ে, শিয়াল, এগুলো পুণ্যবান নাকি পাপময়? এগুলো হচ্ছে পাপময়, ঠিক আছে, এগুলো হচ্ছে নিশাচর। হুম। তো শিলা প্রভুপাদ বলছে, মানুষ যদি এরকম বৈদিক পরিবেশে থাকে তার ফলে কি হবে? যে তার যে শরীরের সূক্ষ্ম যে কোষ বা ব্রেন গুলো সুন্দর তৈরি হবে। তার ফলে সে উন্নত বুদ্ধি দ্বারা ভগবানকে বুঝতে পারবে, সব কিছু সম্যকভাবে জানতে পারবে। কিন্তু এই কলকারখানায় গিয়ে মানুষ টাকা ছাড়া আর কিছু চিনতে পারে না, টাকাই সব। হুম। তাই বলছে যে দ্বারকা ধামের মহিমা কি মানব সমাজের জন্য আদর্শ, হিসেবে বেশি লোক উপাদ এখানে বর্ণনা করছেন। আচ্ছা, 13 নম্বর শ্লোক। গোপুরৈদারো মার্গেষু কীর্ত কৌতুকতোর নাম চিত্রধ্বজ পতাকাগ্রৈ অন্ত প্রতিহতা তপাম। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবানকে স্বাগতম জানাবার জন্য পুরোদ্বার, গৃহদ্বার এবং পথিপার্শ্বে নির্মিত তোরণসমূহ উৎসবের চিহ্ন স্বরূপ ধ্বজ, পতাকা, কদলী বৃক্ষ, আম্রপল্লব, পুষ্পমাল্যের দ্বারা সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং সেগুলি সমবেতভাবে সূর্য কিরণকে রুদ্ধ করে ছায়া করেছিল। তেমন দেখেন এমন ভাবে সাজানো হয়েছে উম, যে সূর্য কিরণও সেখানে আসতেছে না, মানে একটা সুন্দর ছায়াময় পরিবেশ। তাই না? আমরা যখন বিভিন্ন ছায়ামানা দিয়ে ই করি না, অনুষ্ঠান করি, এই যে ন্যাচারাল উপকরণের এত আধিক্য ছিল। এবং শিল প্রভুপাদ বলছেন এই যে বিষয়গুলো রয়েছে, যেমন কদলী বৃক্ষ মানে কলা গাছ, পতাকা, আমের পল্লব, পুষ্প, এগুলোতে আমরা ই করি না, বৈদিক অভিষেক বলেন, অধিবাস বলেন, এগুলো হচ্ছে মাঙ্গলিক আর কি দ্রব্য। ঠিক আছে। এবং শিল প্রভুপাদ বলছেন এখানে যে পতাকা, চিত্রধ্বজ পতাকা। তো চিত্রধ্বজ মানে কি? যে ধ্বজ মানে হচ্ছে পতাকা বা তোরং, আর চিত্র মানে সেখানে ছবি আঁকানো রয়েছে। হুম। তো কার ছবি আঁকানো থাকে পতাকায়? যেমন বলে গরুর ধ্বজ, তারপরে কি বলে হয় হনুমান ধ্বজ, ঠিক আছে। মানে ভগবানের যে সমস্ত ভক্ত, ঠিক আছে, তাদের ছবিগুলো সেখানে আঁকানো থাকে। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে এই সমস্ত ভক্তদের যে গরুর বলেন বা হনুমান বলেন, এই সমস্ত যে মানে পতাকাগুলো থাকে, তো সেগুলো দেখে মানুষের অটোমেটিক্যালি কার কথা মনে হয়? ভগবানের কথা মনে হয়। তাই ভক্তকে দেখলে ভগবানের কথা মনে হয়। এজন্য শিল প্রভুপাদ বলছেন একদম লাস্ট লাইনে যে ভগবানের সন্তুষ্টি বিধানের চেয়ে কার সন্তুষ্টি বিধান করা ছেড়েও যে তার ভক্তের সন্তুষ্টি বিধান করা। হুম। তারপরে 14 নম্বর শ্লোক। সম্মার্জিত মহামার্গ রথাপনক চত্বরাম সিক্তাম গন্ধ জলের রূপতাম ফল পুষ্পাক্ষত অঙ্কুরই। হরে কৃষ্ণ। রাজপথ, সংকীর্ণ পথ, পণ্য বিপণি এবং অঙ্গন সমূহ অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছিল এবং তারপর সুবাসিত বাড়িতে পরিষিক্ত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত জানাবার জন্য ফল, ফুল এবং অভগ্ন শস্যাদির অঙ্কুর সমূহ সর্বত্র ছড়ানো হয়েছিল। হুম। তো দেখেন ভগবানকে স্বাগত জানাবে তারা কি করছে? যে আমরা সাধারণত কি করি, যে কেউ আসলে শুধুমাত্র সামনে যতটুকু থাকে জায়গা বা যেটুকু জায়গা আসলে দেখা যায় সেটুকু জায়গা পরিষ্কার করে, আর ময়লা এনে যে কি করে, যে জায়গায় কেউ যায় না সেখানে গিয়ে ময়লাটা কি করে রাখে। আর দেখেন দ্বারকাবাসী কি করছে, একদম রাস্তাঘাট সব ক্লিন করে ফেলছে সাথে সাথে। ঠিক আছে। তো এটাই আর কি, যে আসলে ভগবান পবিত্র, আমাদের পবিত্রতাটা কত গুরুত্বপূর্ণ।
ঠিক আছে, অনেকে আছে যে বাইরে খুব পরিষ্কার থাকবে, ঠিক আছে, ময়লাগুলো হচ্ছে তার খাটের নিচে বা বিভিন্ন জায়গায়, সব জায়গায় পরিষ্কার করে না। মন্দির কি করবে? মন্দিরে ভগবানের সামনেটা পরিষ্কার করবে। আমি একজন ভক্তের বাসায় গেছি। এই এই উদাহরণগুলো আমি সাধারণত দিই কি জন্য, পাঠে বলেন সব জায়গায়, যে আমি ভক্তদেরকে প্র্যাকটিক্যালি বলতে চাই। ঠিক আছে, কত সুন্দর মানে ইসে, মানে ধনী বড়লোক, ঠিক আছে, তাদের মানে সব কিছু সিমসাম, মন্দিরও সিমসাম, কিন্তু মন্দিরের ভিতরে আমাকে ভোগ লাগাতে বলছে, ভোগ লাগাতে গেছি, যাওয়ার পর দেখি সেখানে দেখুন যদি দীর্ঘদিন যদি ময়লা ফেলানো থাকে, বা যদি কিছু কিছু জায়গা আছে যে সেখানে ময়লা জমতে পারে, হয়তো মাকড়সার জাল বলেন, অন্য কোনো কিছু থাকতে পারে, দেখবেন এক ধরনের ময়লার এক ধরনের আসে, পুরানো ময়লার একটা আসে না, দুর্গন্ধ আসে, ঠিক আছে, আপনারা এটা বুঝতে পারবেন, ঠিক আছে। ঘর যদি অনেকদিন ফেলানো থাকে দেখবেন, ঠিক আছে, আপনি ব্যবহার করেন না, ঢুকেই দেখবেন, এখন বুঝতে পারবেন। তাও চিন্তা করতেছি যে এই জায়গায় তো আমি টিকতে পারতেছি না, আমার আবার একটু নাকের সমস্যা, ঠিক আছে, ওই ময়লা থাকলে কেউ না বুঝলেও আমি বুঝতে পারি। এই জন্য আমি চেষ্টা করি যে আমার রুম বলেন, বা যখন ভগবানের সেবা থাকে, চেষ্টা করি যে ইসে বলে না যে কোনায় কোনায় লুকিয়ে থাকা ময়লা, ঠিক আছে, কোথায় থাকবে, রিন সুপার হোয়াইট পাউডার, ঠিক আছে। তো এটাই হচ্ছে দরকার আমাদের, শুধুমাত্র বাইরে না, সম্পূর্ণ ক্লিনিং। যেমন চৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মন্দির যখন মার্জন করছেন, এই লীলাটা আমরা এই করি না, পড়ি না, বা শুনি না রথের আগে, আর ওই হৃদয়ে কিন্তু ভগবান আবির্ভূত হয়। ঠিক আছে, এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো অনুষ্ঠানে দেখবেন আমাদের বাড়িঘরগুলো এভাবে পরিষ্কার করা হয়, আশেপাশে একদম গোবর দিয়ে লেপ দেওয়া হয়, এখনো আমাদের বাসায় দেওয়া হয়। উম, শহরে তো আসলে গোবরই নেই। তো যাই হোক, আরেকটি বিষয় এখানে উল্লেখ করা হচ্ছে দেখবেন, ও বলে না যে পূজার সময় ওই যে 5 রকম ফল লাগবে, সেগুলো কিন্তু করে দেয় না, কেটে দেয় না, দেখছেন? তাই এই স্বাগত জানানোর জন্য তারা কি করছে, এই বিভিন্ন ধরনের অক্ষত ফল এবং অঙ্কুর, অঙ্কুর মানে কি, অঙ্কুর মানে এখানে শস্য বলছে, ঠিক আছে, ফলাঙ্কুরে শস্য দানা, দেখবেন ওই যে ধান লাগে, তিল লাগে, এগুলো সব মাঙ্গলিক দ্রব্য। শিল প্রভুপাদ বলছেন হুম, যে শস্য ও ফলের অঙ্কুর মঙ্গলজনক বলে বিবেচনা করা হয়। এর আগে আমরা কিছু উপকরণ দেখেছি, কদলী বৃক্ষ, পতাকা, এগুলো যেমন হচ্ছে মঙ্গলজনক, এগুলো দেখুন অধিবাসী লাগে, ঠিক তেমনি পূজার উপকরণে এগুলো লেগেছে, প্রত্যেকটা উপকরণ কিন্তু দরকার। তার মানে এর মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারছি, ঠিক আছে, আমাদের যে অধিবাস বলেন বা পূজায় এগুলো কেন ব্যবহৃত হয়। ঠিক আছে, কে বলতে পারবেন? যদি বলা হয় ও আপনারা অধিবাসের সময় কেন এগুলো ব্যবহার করেন, পূজার সময় ব্যবহার করেন, ছিল প্রভুপাদ কিন্তু তাৎপর্য সুন্দর ব্যাখ্যা করছেন। ঠিক আছে, তো বলেন তো কেন এই মাঙ্গলিক দ্রব্যগুলো ব্যবহার করা হয়? না, এটা কঠিন হয়ে যায় প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো কেন ব্যবহার ব্যবহার করা হয়। ভগবানকে অভ্যর্থনার জন্য। না, অভ্যর্থনা ঠিকই আছে, কিন্তু এগুলো কেন? আপনার ওই যে যেগুলো আছে, মানে ওই পোকায় খাওয়া ফল, তারপরে এগুলো কেন দেন না? ঠিক আছে, তারপরে কেন ওই প্লাস্টিকের ফুল দেন না কেন? কেন গাছের ফুল দেন? ঠিক আছে, কলা গাছ কেন দেন বলেন? তো ওইগুলো হচ্ছে মাঙ্গলিক প্রতীক বলে মনে করা হয় এখনো। হ্যাঁ, এইটার কারণে, ঠিক আছে, এই যে ও শঙ্খ বাজায়, ঘন্টা বাজায়, কেন বাজায়, মৃদঙ্গ করে, তারপরে বৈদিক মন্ত্র দেখবেন, ইসের সময় বৈদিক মন্ত্রগুলো উচ্চারণ করে না, আমরা দেখবো সামনে আছে ব্রাহ্মণরা, তারাও আছে বৈদিক মন্ত্র উচ্চারণ করছে। এগুলো সব কি মাঙ্গলিক, কারণ এগুলো সব হচ্ছে পুণ্যবান বৃক্ষ, পুণ্যবান বস্তু, বোঝা গেছে? যেহেতু এই সমস্ত প্রত্যেকটা হচ্ছে পুণ্যজনক, মাঙ্গলিক, মানে এগুলো ব্যবহার করলে মঙ্গল হয়। ঠিক আছে, এজন্য এগুলো ব্যবহার করা হয়। আর অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন পাপময় বৃক্ষ আছে, পাপময় প্রাণী আছে, ঠিক তেমনই পাপময় বস্তু আছে। দেখবেন এখান দিছে কি জল, কেওড়া জল, গোলাপ জল দিয়ে রাস্তা পরিষ্কার করছে, ওখানে তো ওই কি বলে, সুরার জলও হয়, তাই না? তারপরে যেগুলো যেমন আছে, অ্যালকোহল আছে, বা আবার আপনি বলেন আরসি বলেন বা 7 আপ বলেন, এগুলো দিয়ে কেন আছে করেন না, ভগবানরে কেন দেন, গোলাপ জল দেন, সহজ কথায় বোঝা যায়। কারণ ওগুলো হচ্ছে না, মঙ্গলজনক নয়। হ্যাঁ, কিন্তু কেওড়া জল, গোলাপ জল এগুলো ন্যাচারাল, এগুলো হচ্ছে পবিত্র, এই জন্য এগুলো ব্যবহার করা হয়, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা।
পরের শ্লোক, 15 নম্বর। প্রভু, এখানে মাঙ্গলিক বলতে কি বোঝানো হয়েছে একটু যদি আচ্ছা এক্সপ্লেন করতেন। আচ্ছা। তো মাঙ্গলিক শব্দের অর্থ কি, যে যার দ্বারা মঙ্গল হয়। ঠিক আছে। আর মঙ্গল হয় কিসের দ্বারা? মঙ্গল হয় যে যেটা হচ্ছে পবিত্র বস্তু দ্বারা, পুণ্যজনক বস্তু দ্বারা। আপনি যদি ওখানে যদি ওই যেটা বললাম আর কি, মদ মাংস, দেখবেন এই যে যারা করে, কালী পূজা করে, তারা কি দেয়? মদ দেয় না, মাংস দেয় না? এগুলো কি মাঙ্গলিক দ্রব্য? তার ফলে তারা মনে করতেছে মা কালী হয়তো আমাদের অনেক আশীর্বাদ করে দিল। ঠিক আছে। কিন্তু প্রকৃতপক্ষে ওই আশীর্বাদ গুলো হচ্ছে ভূতের আশীর্বাদ, মা কালীর আশীর্বাদ নয়, কারণ মা কালী ভক্ত। এই জন্য তাদের বিভিন্ন ধরনের দুর্ভোগ পোয়াতে হয়। হুম, যদিও তারা তমগুণে রয়েছে, কিন্তু এই সমস্ত দ্রব্যের ফলে তাদের কোনো কল্যাণ হয় না, সমাজের কোনো কল্যাণ হয় না, নাকি ওই দেবতার কোনো কল্যাণ হয়। বোঝা গেছে? এজন্য মাঙ্গলিক দ্রব্যগুলো ব্যবহার করা হয়, অমাঙ্গলিক দ্রব্যগুলো ভক্তরা ব্যবহার করে না। শ্রীবাস ঠাকুরের বাড়ির সামনে কি রাখছিল? ওই যে চাপল গোপাল নামে একজন ব্যক্তি, তিনি ওই রকম মদ মাংস রেখে আসছে, মা কালীর পূজা করে। ঠিক আছে। তখন সবাই হাই হাই করতেছে, হাই হাই, এই সমস্ত বস্তু শ্রীবাস ঠাকুরের মতন একজন মহান ভক্তের বাড়ির সামনে রেখে আসছে, মহা অপরাধ করে ফেলছে। কয়েকদিনের মধ্যে কি হয়েছে, ওই ব্যক্তির কাছে নাক খসে পড়ছে, তাই না? নাক, সরি, নাক খসে পড়েনি, কুষ্ঠ রোগ হয়েছে। হুম, এটাই। আশা করি বুঝতে পারছেন জীবন প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, আর কোনো বুঝেছি। কোশ্চেন আছে কারো? না প্রভু। আচ্ছা। এগুলো সব আমাদের যে প্রত্যায়িক পূজার বা অনুষ্ঠানে স্বাগতর বিষয়গুলো এখানে চলে আসবে। তো তার রেফারেন্স হিসেবে আমরা এগুলো মনে রাখতে পারি, এই সেকশনগুলো। যে ভগবান কি করছে, দ্বারকাবাসীটা ভগবানের জন্য কি করছে। আর আমরাও কিন্তু সেইগুলো অনুসরণ করে পূজার ক্ষেত্রে, অধিবাসের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে এইগুলো আমরা ব্যবহার করি এখন। তার মানে কি, এগুলো আমাদের ইস্কনের সৃষ্টি না, বা আমাদের পূর্বপুরুষদের কুসংস্কারও না। এটা বৈদিক সভ্যতায় এগুলোই আছে। ওকে। 15 নম্বর শ্লোক। দারি দারি গৃহাণাম চ দগ্ধ অক্ষত ফলেক্ষুভি অলঙ্কৃতম পূর্ণকুম্ভৈ বলির্ভি ধূপ দীপকৈ। হরে কৃষ্ণ, প্রণাম। প্রতিটি আবাস গৃহের দ্বারে দ্বারে দধি, অভগ্ন ফল, ইক্ষু এবং জলপূর্ণ কলস প্রভৃতি মাঙ্গলিক সামগ্রী রাখা হয়েছিল এবং পূজার উপকরণ ধূপ এবং দীপ প্রভৃতির দ্বারা সুশোভিত করা হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছে যে ভগবান যাচ্ছে না রাস্তা দিয়ে, তো দেখবেন রাস্তার পাশে মানুষের কি থাকে, অনেক সময় গেট থাকে না বাড়ি। তা ওই জায়গায় দেখবেন গেটে কি করে, ওই দেখবেন যে কোনো অনুষ্ঠান বা এসে ওখানে কিন্তু এ ধরনের কলস, বলে ঘট স্থাপন করা। ওখানে অনেক ধরনের উপকরণগুলো দেওয়া হয়। ঠিক আছে। তো শিল প্রভুপাদ বলছে যে এই উপকরণগুলো সব কি ভগবান নিয়ে গেছেন নাকি? না, নাকি ওই যারা ভগবানকে দেখাইছে তারা আবার পরে আবার ওগুলো আবার তাদের নিজেদের ঘরে রেখে আসছে। আমি একটা এখানে একটা কোটেশন আছে। ঠিক আছে। এই কোটেশনটা আমি হচ্ছে প্রায় ব্যবহার করি। দেখেন একদম লাস্ট লাইনটা, যে প্রসাদ বিতরণ না করা হলে কোনো উৎসব পূর্ণ হয় না। ঠিক আছে। তো এটা আপনারা মনে রাখবেন। আপনারা যাই করেন না কেন, যে কোনো অনুষ্ঠান করেন না কেন, অল্প হলেও, যেমন একটা আছে না, শিল প্রভুপাদের লীলা রয়েছে। যে একজন ভক্ত কি শিল প্রভুপাদ পাঠ দিছেন, তো পাঠ শেষে শিল প্রভুপাদকে একজন ভক্ত আপেল দিছে। তা ওখানে প্রায় 20-25 জন ভক্ত ছিল। তো শিল প্রভুপাদ শিল প্রভুপাদ বলছে তোমরা একটা চাকু নিয়ে আসো। তো শিল প্রভুপাদ সেই আপেলটাকে কেটে কেটে কয় টুকরা করছে, যতজন আছে তার মধ্যে থেকে এক টুকরা নিয়ে তিনি নিজে খেলেন, আর বাকিগুলো কিন্তু সবার মধ্যে দিয়ে দিয়েছেন। এবং ওইখানেও বলছিলেন যে প্রসাদ ছাড়া কোনো যজ্ঞ বা কোনো ধরনের অনুষ্ঠান পূর্ণ হয় না। তো শিল প্রভুপাদ যদি 20 জনকে একটা আপেল বিতরণ করতে পারে, ঠিক আছে, আপনারা যদি অনুষ্ঠান করেন সেখানে প্রসাদ ছাড়া কেন করবেন না? হ্যাঁ। তো আমরা সম্ভব হলে এরপরে ক্লাসগুলোতে আমরা প্রসাদের একটা ছবি আপনাদেরকে দিয়ে দেবো গ্রুপে। অনলাইনে তো আর প্রসাদ বিতরণ করা যায় না। ঠিক আছে। তো 16 থেকে 23 পর্যন্ত আমরা এখানে আর একটা সেকশনে পরে প্রবেশ করছি। ইতিমধ্যে আমরা কথা থেকে আপনার 11 থেকে 15 পর্যন্ত ভগবানেরকে বিভিন্ন ধরনের উপহার প্রদান করেছে।
এখন বিভিন্ন শ্রেণীর ভক্তদের সাথে ভগবানের আদান প্রদান এই 16 থেকে 23 পর্যন্ত এই সেকশনে আলোচনা করা হচ্ছে। 16-17। নিশম্যপেষ্ট মায়ান্তং বসুদেব মহামনঃ অক্রূর চ অগ্রসেনশ্চ রামশ্চ অদ্ভুত বিক্রমঃ পদুম্ন চারুদেষ্ণশ্চ শম্ভোজম্ববতী সুতঃ প্রহস্য বেগোচ্ছ্বসিত শয়ন আসন ভোজনঃ। পড়েন। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি বলুন। আচ্ছা, ধন্যবাদ। প্রিয়তম শ্রীকৃষ্ণ দ্বারকা ধামে আসছেন শুনে মহাত্মা বসুদেব, অক্রূর, উগ্রসেন, অদ্ভুত বলশালী বলদেব, প্রদ্যুম্ন, চারুদেষ্ণ ও জাম্ববতী, নন্দন, শাম্ব সকলেই আনন্দের অতিশয্যে উচ্ছ্বসিত হয়ে শয়ন আসন ভোজন পরিত্যাগ করেছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো বলছে পরহর্ষ বেগ, পরহর্ষ বেগ মানে উৎফুল্ল চিত্তে। হুম, তারা গমন করছে। কি কি ত্যাগ করছে? কেউ তো শুয়েছিল, কারণ কেউ তো জানে না যে ভগবান আসছে। আসলে কেউ বসে আছে, কেউ ভোজন করছে। সবগুলো ফেলে রেখে কি করছে তারা? তারা ভগবানকে স্বাগত জানাতে চলে গেছে। তো কারা কারা সেখানে গিয়েছিল তাদের বর্ণনা কিন্তু তাৎপর্য ছিল প্রভুপাদ বলছে, এবং তাদের কথা ভাগবতে বারবার আসবে। তো এগুলো আপনারা পড়ে নেবেন। এখানকার মূল যে বিষয়টি হচ্ছে, সেটি হচ্ছে যে আসলে ভগবানের সাথে এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কটি কেমন ছিল। যে সব কিছু বাদ দিয়ে তারা কি করছে? ভগবানকে স্বাগত জানানোর জন্য তারা দ্রুত বেগে ছুটে গেছে। হুম। যেমন বৃন্দাবনেও কিন্তু আছে, ভগবান যখন বংশীধ্বনি করেছে, আর এখানে ভগবান আসছে কি ধ্বনি করছে? তিনি শঙ্খধ্বনি করছে। গত ক্লাসে আমরা দেখলাম না, শঙ্খধ্বনি করছিলেন ভগবান। তো ভগবানের শঙ্খধ্বনি বলেন না হলে বংশীধ্বনি বলে, উভয় কি? উভয় শ্রবণ করলে, ঠিক আছে, ভক্তরা আর তাদের স্বাভাবিক অবস্থা থাকতে পারে না। যেমন বৃন্দাবনে কি করছে, কোনো গোপী হয়তো তার সন্তানকে দুধ পান করাচ্ছে, কেউ তার পতিকে খেতে দিচ্ছে, কেউ শ্বশুর শাশুড়ি সেবা করছে, কেউ সংসারে কাজ করতেছে, কেউ রান্না করছে। ভগবান ডাকছে যে প্রতিসুতা অন্যায় ভ্রাতৃ বন্ধবা অতি বিলম্বিত অচ্যুত আগতা। এই অচ্যুত তোমার বাঁশি শুনে আমরা কি করছি? এই সব কিছুকে বাদ দিয়ে ফেলে রেখে চলে আসছি। আচ্ছা, 18 নম্বর শ্লোক। বারণেন্দ্রম পুরস্কৃত ব্রাহ্মণৈ সুমঙ্গলৈ শঙ্খ তুর্য নিনাদেন ব্রহ্মঘোষেণ চাদৃতঃ পতিযগ্মু রথেরিষ্টা পুনয়াগত সাদ্দশা। হরে কৃষ্ণ। পুষ্পাদি মাঙ্গলিক দ্রব্য সহ ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে তারা রথে চড়ে দ্রুত বেগে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য গমন করলেন। তাদের অগ্রে ছিল সৌভাগ্যের প্রতীক স্বরূপ রাজহস্তি। তখন শঙ্খ এবং তুর্য ধ্বনিত হচ্ছিল এবং বৈদিক মন্ত্র উচ্চারিত হচ্ছিল। এইভাবে তারা তাদের প্রণয়পূর্ণ শ্রদ্ধা নিবেদন করছিলেন। তো এখন মানে আসার সময় কাদের সাথে দেখা যাচ্ছে? যে যে সমস্ত জনপদ দিয়ে মানে যদুকুল বা দ্বারকা বিভিন্ন জনপদ নিয়ে তৈরি না, তো তাদের মধ্যে আসছে সে সমস্ত ভক্তরা এ করছে। আর এখন আসছে যে ভগবান তার যে মানে রাজপ্রাসাদে প্রবেশ করছেন। আর সেগুলো আগে শুনছে কারা? যে সমস্ত আত্মীয় স্বজনরা শুনছে, তারা যাচ্ছে। তো যাওয়ার সময় তারা কাদেরকে নিয়ে গেছে? ব্রাহ্মণদেরকে নিয়ে গেছে। হুম। ব্রাহ্মণেই সুমঙ্গলে, যদি বলেন যে এর আগে তাৎপর্যগুলোতে ছিল প্রভুপাদ স্যার অনুবাদে বলছেন মাঙ্গলিক দ্রব্য, তাই না? তা যদি বলেন যে কোথায়, ওখানে অনুবাদে তো কোনো মাঙ্গলিক দ্রব্য নাই। কিন্তু এখানে দেখেন প্রথম লাইনের একদম লাস্ট শব্দটা বলছে সুমঙ্গলী। ঠিক আছে, সুমঙ্গলী শব্দের অর্থ কি? যে মঙ্গল সূচক চিহ্ন। ঠিক আছে, তার মানে এই আমাদের যে রেফারেন্সটা যেমন ছিল প্রভুপাদ বলছেন যে মাঙ্গলিক দ্রব্য, আর এই 18 নম্বর শ্লোকে সুমঙ্গলই, ঠিক আছে, বারেন্দ্রই পুরস্কৃত। ঠিক আছে, পুরস্কৃত ব্রাহ্মণের সুমঙ্গলই। হুম, মানে মঙ্গল সূচক দ্রব্য নিয়ে তারা গিয়েছে। হুম, তার মানে আমাদের রেফারেন্সটা কিন্তু আরো ভিত্তি পেলো, তাই না? একদম সংস্কৃত শ্লোকের মাধ্যমে আমরা এটা পেয়ে গেছে। আমরা কেন ব্যবহার করি? এগুলো হচ্ছে মাঙ্গলিক। কে বলছে? ভাগবতে আছে সুমঙ্গলই ছিল, প্রভুপাদ বলছেন এগুলো ব্যবহার করি মাঙ্গলিক, এই জন্য আমরা পাপময় দ্রব্য ব্যবহার করি না। হুম।
পরের শ্লোকটা দেখি। বারমুখস্য শতশো জানৈস্তদ্দর্শন উৎসুকः লসৎকুণ্ডলো নির্ভাত কপলবদন শ্রীহ। হরে কৃষ্ণ। তখন শত শত বিখ্যাত বানব বানব ও নিতাগণ শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য অত্যন্ত উৎসুক হয়ে বিবিধ যানসমূহে আরোহণ করে তার প্রতি ধাবিত হয়েছিল। তাদের সুন্দর মুখমণ্ডলে দোদুল্যমান বর্ণোজ্জ্বল কুণ্ডল শোভা পাচ্ছিল, যার ফলে তাদের কপল দেশের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছিল। তো দেখেন, এই শ্লোকটা এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে উপস্থাপন করছে। আপনাদের ইসের কোশ্চেনও ছিল, আপনারা অনেকে উত্তর দিচ্ছেন যে বারো মুখাচ্ছ শতশ জানোই তদ্দর্শন উৎসুকা। বারো মুখা মানে যে মুখ্য মুখ্য যে সমস্ত বেশ্যারা ছিলেন দ্বারকাতে, তারা ভগবানকে দর্শন করার জন্য কি করছে, বিভিন্ন ধরনের যানে আরোহণ করে তারা সুন্দর সাজে সজ্জিত হয়ে ভগবানকে দর্শন করতে গিয়েছেন। ঠিক আছে। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে যদিও দ্বারকার মতন স্থানে কি ছিল, বার বনিতা ছিল, কিন্তু সেই বার বনিতাদের মধ্যে একটা ছিল কি, বিশেষত্ব কি ছিল, যে তারা যদিও বিভিন্ন পরিস্থিতির কারণে খারাপ কোনো পেশায় থাকতে পারে, কিন্তু তারা প্রত্যেকে দ্বারকাতে কি, মানে দেখেন এত জঘন্য পেশায় যারা নিযুক্ত আছে তারাও ভগবানের ভক্ত। এটা হচ্ছে পার্থক্য। আর আমাদের সুন্দর সুন্দর পেশায় নিযুক্ত ব্যক্তিরাও ভগবানকে সেবা করার মধ্যে কোনো তাদের থাকে না। তাহলে শ্রেষ্ঠ কে? ঠিক আছে, যেই ভজে সেই বড়। ঠিক আছে। তো শিল প্রভুপাদ বলছেন যে বিভিন্ন ধর্মে আছে না, দেখবেন যে এই যে এই সে মদের দোকান আছে এই নিষিদ্ধ, তারপরে এই যে বেশ্যালয় বিভিন্ন জিনিসগুলো তো নিষিদ্ধ করে না। কিন্তু দেখেন আপনি যদি সামাজিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের বিষয়গুলো যদি বিচার করেন, দেখবেন সেই সমাজে বেশি সমস্যা। শিল প্রভুপাদ বলছেন প্রাতিষ্ঠানিকভাবে যদি বেশ্যালয় থেকে যদি সমাজের শুদ্ধতা রক্ষা করা যায়, তাহলে সেইটাই ভালো। বরং প্রাতিষ্ঠানিকভাবে সেই বিষয়টিকে স্বীকৃতি না দিয়ে সমাজের মধ্যে তার সঞ্চালন করাটাই খারাপ। বর্তমানে দেখা যাচ্ছে সবাই বলে না বেশ্যালয়গুলো খুব খারাপ, কিন্তু সমাজের মধ্যে কি অবাধে হচ্ছে সেই বেশ্যালয়তার সৃষ্টি হয়ে গেছে। তাই না? তার মানে সমাজ ব্যবস্থায় সব ধরনের লোক দরকার। আমার একটা কোশ্চেন ছিল না, আপনাদেরকে দেওয়া হয়েছিল যে কেন হচ্ছে এই আধুনিক সমাজ ব্যবস্থায় এই বেশ্যালয়ের অনুমোদন দেওয়া উচিত। হুম, তো এখানে বর্ণনা করা হচ্ছে যে সরকার ছিল উদাহরণ দিচ্ছে যে মদের দোকানের কেন লাইসেন্স দেওয়া হয়। কারণ কিছু শ্রেণী ব্যক্তি আছে মদ খাবেই, কিছু শ্রেণী ব্যক্তি আছে যে ঘরের স্ত্রী থাকলেও তারা বাইরে যাবে। তা বলতে ঠিক আছে বাবা, তোমরা ওইটা নিয়ে থাকো, কিন্তু যেখানে সেখানে মদ খেও না। অনেক বাংলাদেশে কি শিল প্রভুপাদ এখানে বলছেন, দেখেন সেই কথাটা একদম সম্পূর্ণ মিলে গেছে। বাংলাদেশ সরকার মদকে নিষিদ্ধ করছে, কিন্তু চূড়ায় ভাবে কি মদের কি আসা যাওয়া কি বন্ধ আছে? বরং আরো চোরা কারবারিরা তার দ্বারা বেশি মুনাফা করছে। ঠিক আছে, তার থেকে ইন্ডিয়ায় ওইটাই ভালো। ঠিক আছে, লাইসেন্স দেওয়া আছে না বাবা, তোমরা যারা খাবা একটু সাইডে গিয়ে খাও। হুম, এটাই। তো এখানে আরেকটি উদাহরণ দেওয়া আছে যে আহ, শ্রী সম্প্রদায়ের সরি বিষ্ণু স্বামী সম্প্রদায়ের একজন মহান ভক্ত বিল্লমঙ্গল ঠাকুর, তাকে কে হচ্ছে ভক্তি জীবনে আনছে, একজন বেশ্যা আনছে। তাই না? আমরা এই কাহিনীটি জানি। তাই যে কোনো পরিস্থিতিতে আপনি কোন অবস্থানে আছেন সেটা গুরুত্বপূর্ণ না, আপনি সেই পরিস্থিতির মধ্যে কাউকে, তার দ্বারা কিন্তু কাউকে কোনো পাপময় পেশায় করা হয় না, উৎসাহিত করা হয় না। হুম। কিন্তু যদি কেউ সেই পেশায় বাধ্যও হয়, তো তিনিও কি করতে পারেন, ভগবানের ভক্তি করতে পারেন, কোনো সমস্যা নেই। হুম। আর সেই ভক্তি তাই কি করবে, যেমন হরিদাস ঠাকুরকে কে প্রলোভন দেখাচ্ছিল, লক্ষ্য হীরা নামক এক বেশ্যা। তাই না? কিন্তু দেখেন ভক্তির প্রভাবে, হরিদাস ঠাকুরের প্রভাবে তিনিও কি হয়েছে, তিনি একজন মানে কি বলে একজন শুদ্ধ বৈষ্ণবীতে পরিণত হয়েছে। এজন্য আমার পূর্ববর্তী কত জন্য বাহ্যিক পরিস্থিতির জন্য আমার ভক্তিটাকে নির্ভর করতে পারে না। এটাও একটা ছিল, কোশ্চেন ছিল যে আমরা কি সাধারণ নীতি পাই। সাধারণ নীতিটা হচ্ছে যে প্রথমে যেটা বলা হয়েছে যে একদম লাস্ট কোশ্চেনটা,
অর্পণ এটা লিখে নি যে বারবণিতা বা এই বেশ্যা থেকে শিল প্রভুপাদের এই তাৎপর্য থেকে কি সাধারণ নীতি পাই? নীতিটা হচ্ছে কি, কোনো বারবণিতা বা বেশ্যা যদিও ভগবানের ভক্ত হয় তাহলে তাকে ঘৃণা করা উচিত নয়। ঠিক আছে? কারণ কোনো পরিস্থিতি তার ভক্তি জীবনের ক্ষেত্রে বাধা হতে পারে না। ঠিক আছে? প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য তারা হতে মহানত ভায়াত। এগুলো হচ্ছে সাধারণ নীতি। সাধারণ নীতি বলতে কি বোঝায়? যে একটা ঘটনার মধ্যে থেকে একটা ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার জন্য কি করি আমরা, সরি, একটা সূত্রকে বা একটা লাইনকে ব্যাখ্যা দেওয়ার জন্য বিভিন্ন উদাহরণ বলি না? আর সেই সমস্ত উদাহরণের আম, মানে মূলে ফিরে যাওয়াকে বলা হয় সাধারণ নীতি। জেনারেল জেনারেল থটটাকে ব্যাখ্যা করার জন্য উপমা থাকে, উদাহরণ থাকে। আর এই উপমা উদাহরণ এই কাহিনীগুলোকে আবার সেই মূলে নেওয়ার জন্য যে টার্মটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সাধারণ নীতি। ক্লিয়ার? তো ভক্তিশাস্ত্রী ভক্তি বৈভাবে এই সাধারণ নীতি শব্দটা খুব ব্যবহৃত হয়। ঠিক আছে? যে আমরা এই ঘটনা থেকে, ঠিক আছে, শিল প্রভুপাদের জীবনে এই ঘটনা থেকে কি সাধারণ নীতি পাই? ঠিক আছে, তখন এই মূল শিক্ষাটাকে তুলে ধরতে হবে। ঠিক আছে, যে শিল প্রভুপাদ কোন উদ্দেশ্যে সেই কথাটা বলছে, এতগুলো উদাহরণ কেন দিছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন অর্পণ বাবু। আচ্ছা, পরের শ্লোকটা দেখি। নট নর্তক গন্ধর্বা সুত মাগধ মাগধ বন্দিন গায়ন্তি চ উত্তম শ্লোক চরিতানি অদ্ভুতানি চ। পড়েন। হরে কৃষ্ণ। সুদক্ষ অভিনেতাগণ, শিল্পীবৃন্দ, নর্তকগণ, গায়কগণ, পৌরাণিকগণ, ভাটগণ এবং স্তাবকগণ সকলেই শ্রীকৃষ্ণের অলৌকিক লীলা চরিত কথা সমূহের দ্বারা অনুপ্রাণিত হয়ে তাকে যে যার মতো অভ্যর্থনা করতে লাগলেন। হরে কৃষ্ণ। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের ব্যক্তির কথা বলছে না? যে প্রথমে আসছে কি ব্রাহ্মণরা আছে, এবং তারা বিভিন্ন ধরনের বৈদিক মন্ত্রগুলো উচ্চারণ করে। হুম। সেখানে অনেকগুলো বিষয় রয়েছে, সমাজ ব্যবস্থায় বলেন বা আমাদের যে মানে আধ্যাত্মিক জীবনে বা পূজার ক্ষেত্রে বিভিন্নগুলো, মানে কিছু প্র্যাকটিক্যাল বিষয়গুলো বর্ণনা করা আছে। তো এখানে যে শিল্পীরা রয়েছে, অভিনেতারা রয়েছে, তাদের কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। শিল প্রভুপাদ তাৎপর্য কিন্তু সুন্দরভাবে বলছে। তো এই ধরনের ব্যক্তিরা ছিল কি, বৈদিক সমাজে গৌণ ব্যক্তি ছিল। হুম। প্রধান কে ছিল? মুখ্য ব্যক্তি ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়। আর এই ধরনের ব্যক্তিরা তাদের কাছে গৌণ ছিল। কিন্তু বর্তমান সময়ে দেখেন, হুম, শিল প্রভুপাদ বলছেন যে এই ধরনের ব্যক্তিরা আগে কি করতো, আগে বিভিন্ন বিভিন্ন ধরনের ধর্মীয় যাত্রা বলেন, শিল প্রভুপাদ বলছেন শিল প্রভুপাদের সময় কি ছিল, যাত্রা ছিল। শিল প্রভুপাদ বলছেন তার ফলে সাধারণ ব্যক্তিগুলো কি হতো, যে তারা তো আর ওরকম গীতা ভাগবত পুরাণ পড়তে পারতো না, বিভিন্ন ধরনের ধর্মীয় কাহিনীগুলো তারা অটোমেটিক্যালি অবগত হতো। এবং আমরাও দেখেছি, আমাদের পিতামাতারাও দেখেছে, এমন এমন বলবে, লীলা বলবে, এ বাবা তুমি কি অমুক শাস্ত্রের অমুক লীলাটা শ্রবণ করছো, আমার কাছে শ্রবণ করো। তো ওই ব্যক্তিটা, ও মূর্খ ব্যক্তিটা জানলো কিভাবে? এই যাত্রা ফলার মাধ্যমে। বলতো না, অন্তত পক্ষে এটা ভালো, আগে ছিল বেটার, ছিল প্রভুপদের সময় মোটামুটি আসছে। ঠিক আছে? কিন্তু এখন যেটা হয়েছে, এখন মুখ্য ব্যক্তিরা হয়েছে এই ধরনের, মানে সেলিব্রিটি হয়েছে কারা? আগে ছিল সেলিব্রিটি ছিল হচ্ছে ব্রাহ্মণরা, এখন এই অভিনেতারা হচ্ছে সেলিব্রিটি হয়ে গেছে। আগে ব্রাহ্মণদের সম্মান দেওয়া হতো, এখন এই মানে শিল্পী অভিনেতারাই হচ্ছে কি হয়েছে, মুখ্য ব্যক্তির হয়েছে। এবং তাদের এখন বর্তমানে করা হয়, অভিষেকও করা হয়, তাই না? তাদের জন্মদিনের অধিবাসও করা হয়, তাই না? তার মানে কলিযুগে কি সম্পূর্ণ জিনিসটাকে হয়ে গেল না, গণেশ উল্টে গেল না? তার ফলে সমাজের এই অবস্থা, আমরা যার যার মতো মর্যাদা দিতে পারি না। হুম। দেখেন এই যে লাস্টের প্রেরাতে ছিল প্রপাত বলছেন, এমনকি 100 বছর আগেও ভারতবর্ষের সমস্ত নাটকগুলি কি ছিল, পরমেশ্বর ভগবানকে নিয়ে। তারপরে কি আসছে, ছিল প্রভুপদের পরে আসছে সামাজিক যাত্রাপালা, আছে না? আর এখন হচ্ছে অসামাজিক যাত্রাপালা। ঠিক আছে? এখন তো যাত্রাপালাই নাই আর কি। তার মানে আমরা আরো একদম অ্যাডভান্স চলে আসছি। এখন আসছে কি, এই ফেসবুক, মোবাইল। ঠিক আছে, আর এক গ্রেড আমরা আছে এগিয়ে গেছি। 21।
ভগবন্তস্ত্র বন্ধূনাং পৌরাণাম অনুবর্ণিনাং যথাবিধি উপসঙ্গম্য সর্বেষাং মানম আদধে। পড়েন। হরে কৃষ্ণ। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পুরবাসী এবং আর যারা তাকে স্বাগত জানাতে এসেছিল তাদের সঙ্গে মিলিত হয়ে তাদের সকলকে যথোচিত সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করলেন। হুম। তো দেখেন, এই শ্লোক থেকেও একটা শিক্ষা বিষয় রয়েছে। পরমেশ্বর ভগবান বলছে না যে ভগবত গীতাতে, যে আমি কেন কর্ম করি, যে আমি হচ্ছে যদি কর্ম না করি মানুষরা শিখবে কি করে, তাই না? কারণ শ্রেষ্ঠ ব্যক্তিকে সকল সকলেই অনুসরণ করে শ্রেষ্ঠ ব্যক্তিকে। তাই এখানে ভগবান কি করছেন, যে সকলকে সম্মান প্রদান করছেন। কিভাবে? তো এখানে যথাবিধি উপসঙ্গম্য, যে বিধি অনুসারে কার সাথে কিভাবে সম্মান প্রদান করা যায়। আপনি কি আপনার বন্ধু বান্ধবের সাথে যেভাবে আচরণ করবেন, আপনার যারা সিনিয়র তাদের সাথে সেই ধরনের আচরণ করতে পারবেন? আর তাদের সাথে আবার পিতা মাতার সাথে যেরকম আচরণ করবেন, আপনার যারা আছে জুনিয়র আছে তাদের সাথে সেই আচরণ করতে পারবেন? পারবেন না। এজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন বৈষ্ণব আচার্য বলেছেন না যে সকলে সম্মান করিতে শকতি দেহনাথ যথাযথ। কিভাবে? যে কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব রয়েছে, মধ্যম অধিকারী রয়েছে, উত্তম অধিকারী ভক্ত রয়েছে, সাধারণ ব্যক্তি রয়েছে, ভগবানের দেশী ব্যক্তি আছে, ঠিক আছে, নিউট্রাল ব্যক্তি আছে। তো এর প্রত্যেকের সাথে একজন বৈষ্ণব যদি যথাযথভাবে ডিলিং করতে পারে, ঠিক আছে, কারণ বলছে অপরাধও হবে হত, তবে তো গাইব হরিনাম সুখে। মানে আমি তখন কি ভক্তি জীবনে আমার কোনো ঝামেলা হবে না। এই সিম্পল জিনিসটা, এই যথাযথ, এখানে যদি বলছে যথাবিধি, এই শব্দটাকে না বোঝার কারণে কি হচ্ছে, অপরাধ হচ্ছে, ভক্তদের মধ্যে মনোমালিন্য হচ্ছে, কারোর সাথে মিশতেছে না, ঠিক আছে, কি জাগতিক হোক কি ভক্তি জীবনে, কি ভক্ত হোক আর কি অভক্ত হোক, প্রত্যেকের সাথে ডিলিংসে আমাদের দিয়ে থাকতে হবে। ভগবানের এখানে নিজে আচরণ করছেন, আর চৈতন্য মহাপ্রভুর জীবনীটা থেকে আমরা এর পূর্ণাঙ্গ শিক্ষাটা লাভ করতে পারি। তাই ভগবান কি করছেন, এই প্রত্যেককে তাদের মানে একটা কথা আছে, অধিকার আছে, অধিকার ভেদ, সেই অনুযায়ী তিনি করছেন। তো এর বিস্তারিত 22 নম্বর শ্লোকে একই থিম আরো বিস্তারিত এখানে বলা হচ্ছে। প্রহা অভিবাদেন শ্লেষ করস্পর্শ স্মিতক্ষণৈ আশ্বাস্য চাশ্বাস্য কোপেভ্য বরেশ্চাভিমতৈর্বিভু। পড়েন। হরে কৃষ্ণ। সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ কাউকে মস্তক অবনত করে নমস্কার, কাউকে অভিবাদন করে, কাউকে আলিঙ্গন, কাউকে হস্ত দ্বারা স্পর্শ, কাউকে ঈর্ষৎ হাস্যযুক্ত দর্শন দানে এবং কাউকে বা অভীষ্ট বর এবং অভয় প্রদান করে। আচণ্ডাল সকলে যথোচিত সম্মান করেছিলেন। হুম। তো বোঝা গেছে, মানে যার যে প্রাপ্য সম্মান, ঠিক আছে, আমরা বলি প্রাপ্য সম্মান, সেগুলো আমাদের প্রদান করা উচিত। হুম, বা কেউ স্নেহ পেতে পারে, কেউ হয়তো এসে জুনিয়র এসে ভগবানের চরণে হাত দিচ্ছেন, ভগবান তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, কোনো বন্ধু আসলে ভগবান আলিঙ্গন করছেন, ঠিক আছে। আচ্ছা, পরের শ্লোক, 23 নম্বর শ্লোক। সায়ং চ গুরুভিপ্রৈ সদারৈ স্থবরৈ অপি আশিভিযুজ্যমানোহন্যৈ বন্দিভিশ্চাভিসৎপুরম। পড়েন। তারপর সপত্নীক বৃদ্ধ গুরুজনগণ ও ব্রাহ্মণগণ সমভি ব্যবহারে সমভি বেহারে ভগবান দ্বারকাপুরীতে প্রবেশ করলেন। সকলেই তাকে আশীর্বাদ করলেন এবং তার মহিমা কীর্তন করলেন। হুম, ভগবান দ্বারকাতে প্রবেশ করলেন সমস্ত আত্মীয় স্বজনদেরকে নিয়ে। এখন 24 থেকে 27 পর্যন্ত। হুম, এখানে দেখা যাচ্ছে না, এখানে বলছেন যে ভগবানের মনোরম সৌন্দর্য এখানে বর্ণনা করছে। হুম, তো এর বাইরে কিন্তু কিছু রমণীরা ছিল, ঠিক আছে, পুরের বাইরে বা প্রাসাদের বাইরে।
আর এখন যে সমস্ত ব্যক্তিরা আছে, মানে ভগবান তার যে রাজপ্রাসাদে কিন্তু প্রবেশ করতেছেন এখন, বা প্রবেশ করলেন। তার মানে বিভিন্ন যে জনপদগুলো ছিল, তো সে সমস্ত কাহিনী কিন্তু শেষ। উম, দশম অধ্যায়ে ছিল দ্বারকার বাইরের বিভিন্ন জনপদ সম্পর্কে। একাদশ অধ্যায়ের শুরুতে এবং 23 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করা হয়েছে রাজপ্রাসাদের বাইরে, মানে দ্বারকা নগরীতে প্রবেশ করলেন এবং রাজপ্রাসাদ পর্যন্ত কাহিনী বর্ণনা করছেন। আর এখন থেকে লাস্ট পর্যন্ত বর্ণনা করবেন একদম সেই কি বলে রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের ভিতরের কাহিনীগুলো। তো এখানকার যে সমস্ত রমণীরা রয়েছে তারা কারা? তো রাজপ্রাসাদের যে বিভিন্ন ধরনের থাকে না, যে হয়তো বিভিন্ন ব্যক্তির স্ত্রীরা থাকতে পারে, হয়তো মন্ত্রী আছে, মিনিস্টার আছে, অন্য অন্য আত্মীয় স্বজন আছে। হুম, এখানে তাদের কথা বলা হচ্ছে। সে সমস্ত রমণীদের প্রতিক্রিয়া। আচ্ছা। রাজমার্গম গতে কৃষ্ণ দ্বারকায়া কুলস্ত্রিয় হর্মণ্য রুরুহু বিপ্র তদীক্ষণ মহোৎসব। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হে বিপ্রগণ, শ্রীকৃষ্ণ যখন রাজপথ দিয়ে যাচ্ছিলেন তখন দ্বারকার কুল ও রমণীগণ তাকে দর্শন করার জন্য প্রাসাদ সমূহের শীর্ষে আরোহণ করেছিলেন। তাদের কাছে তা এক মহোৎসবের মতো মনে হয়েছিল। হরে কৃষ্ণ। তো ভগবানের যে রাজপ্রাসাদ রয়েছে, যে এরিয়াটা, ঠিক আছে, তার মধ্যে বিভিন্ন ধরনের রয়েছে, মানে অনেকগুলো প্রাসাদ রয়েছে। ভগবান তার স্ত্রীদের জন্য কতগুলো প্রাসাদ রাখছিলেন? 16,108টা। এছাড়া দেখা যাচ্ছে যে রয়েছে, বলরাম রয়েছে, তাদের ছেলেরা আছে, নাতিরা আছে, বিভিন্ন রাজমন্ত্রী আছে। তো শিল প্রভুপাদ বলছেন এই শ্লোকে, দ্বারকাতে যেমন বেশ্যারা ছিল, আগের শ্লোকগুলোতে আমরা দেখেছি, তারা এসেছে স্বাগত জানানোর জন্য। আর এখন যারা স্বাগত জানাচ্ছে তারা কিন্তু সেই লেভেলের না, তারা হচ্ছে সম্ভ্রান্ত রমণী। তো বর্তমান সময়ে বলছেন যে নারী পুরুষের সমান অধিকার, উম, সেটা প্রভুপাদ তার এখানে নিন্দা করেছেন। উম, আচ্ছা, এখানে আছে উম, যে মহিলারা একদম লাস্টে, মহিলারা রাস্তার মানুষের ভিড়ে যাননি, তার ফলে তাদের সম্মান উঠছিল। তাই এই ধরনের ব্যক্তিরা কিন্তু সব জায়গায় যায় না, এই ধরনের রমণীরা সব জায়গায় যায় না। উম, তো এই বিভিন্ন শ্লোকে সে একদম দশম অধ্যায়ে যেমন এই মাতাজিদের কথা বলা হচ্ছে। হ্যাঁ, এমনকি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাতেও দেখেছি। যে সমস্ত ভক্তরা একদম কি বলে মায়াপুর থেকে, নবদ্বীপ থেকে জগন্নাথ পুরীতে যেতেন, তাদের সাথে কারা যেতেন? তাদের স্ত্রীরাও যেত। কিন্তু তাদের সেই রমণীদের স্বামী এবং সন্তানেরা যা মিলিত হতেন কার সাথে? আলিঙ্গন করতেন, প্রণাম করতেন মহাপ্রভুকে সরাসরি গিয়ে জগন্নাথ পুরীতে। কিন্তু তারা দূর থেকে কি করতেন? দূর থেকে প্রণাম নিবেদন করতেন। তো এটাই হচ্ছে বৈদিক বিধি, দেখেন এই লীলাতেও। তার মানে কৃষ্ণ লীলা, মহাপ্রভু লীলা, এগুলো স্ট্যান্ডার্ড। কিন্তু আমরা কি করি? বিশেষ করে গ্রাম অঞ্চলে থাকতে গেলে খুবই ঝামেলা। ওরা এসে পা ধরবেই, এত করে বলি যে মাতাজি পা ধরতে নাই, কিন্তু কোনো ছাড় দিবে না, কৃপা নিতেই হবে, ছলে বলে কৌশলে, ঠিক আছে। এ তো ইসকনে কোনোভাবে একটু সম্মানটা বাঁচে। আপনি যদি অন্য অন্য যে রয়েছে, অষ্টপ্রহর গুলো রয়েছে, সেখানে যে পুরুষ মাতাজিদের মধ্যে কোনো ভেদ আছে? না। আরো এক লেভেলে যদি সহজ যাদের যান, তাহলে সেখানে তো দেখা যাচ্ছে আরো উন্নত স্তরের লীলা চলে। তো যাই হোক, এগুলো কিন্তু কোনো স্ট্যান্ডার্ড না। আমাদের ইসকনের ভক্তদের কিন্তু শিখাতে হবে। দূর থেকে মাতাজি কি দিবেন? বাঞ্ছাকল্প দিবেন, ঠিক আছে। আপনার যে মর্যাদা রয়েছে সেগুলোকে রক্ষা করতে হবে, ঠিক আছে। আর সিম্পল আমরা গ্রন্থ পড়ি না, লেকচার শুনি না বলে এই জিনিসটাকে আমরাও বুঝি না। হুম, তো এইটাকে করা যাবে না, ঠিক আছে। শিল প্রভুপাদ যে শিক্ষাগুলো আমাদের দিয়েছেন, যে স্ট্যান্ডার্ড দিয়েছেন, ইসকনের ভক্ত হিসেবে আমাদের সেগুলো কি পূর্ণাঙ্গ রূপে অনুশীলন করা উচিত। হুম, তাহলে কি শিল প্রভুপাদ বলছেন যে জন্মাষ্টমীর পরের দিন শিল প্রভুপাদ আয়ুর্বেদ তিথিতে আমি লেকচারে একটু বলছিলাম, যে একবার শ্রবণ করছিলাম, নারদ প্রভু বলছেন যে শিল প্রভুপাদ বলছেন, আই অ্যাম গিভিং দ্য লিগাসি অফ ইসকন টু অল অফ মাই ডিসাইপল হু উইল ফলো দ্য রুলস অ্যান্ড ইনস্ট্রাকশন। তার মানে আমরা যদি এই সমস্ত নিয়ম নীতিগুলো অনুসরণ করি, তাহলে আমরা সকলেই কি? সকলেই, ছিল প্রভুপাদ বলছে সকলেই হচ্ছে আচার্য।
এ সম্প্রদায়ের। কি মাতাজি কি প্রভু, কি সন্ন্যাসী কি গৃহস্থ, কোনো ভেদ নাই, শুধু ফলো করলে হবে। হরে কৃষ্ণ। তো 24 নম্বর শ্লোকে এখানে একটি কথা বলছে যে তদ ঈক্ষণ মহোৎসবা, তারা যে দর্শন করছে এগুলো কিসের সমান? মহোৎসবের মতো। তো শিল প্রভুপাদ বলছেন এই যে আমরা মন্দিরে গিয়ে ভগবানের বিগ্রহ দেখি না, বিশেষ করে শিল প্রভুপাদ উল্লেখ করছেন যে ঝুলন যাত্রা কিছুদিন আগে গেল, তারপরে জন্মাষ্টমী সেটাও চলে গেল। হুম। তো দেখবেন এই সমস্ত অনুষ্ঠানে কারা বেশি যোগদান করে? ঝুলন যাত্রা প্রথম দিনে সকালে কি করছে, কিছু মাথা দিয়ে আসছে আমাদের এই মন্দিরে, আমি বর্তমানে যে মন্দিরে আছি কাটাখালী মন্দিরে। হুম। তো সেখানে কিন্তু কেউ প্রভুরা নাই। তাই আমি বললাম যে মাতাজি দেখেন কি রকম সরল, যে আজকে মনে করো ফুল নাই মন্দিরে, এখন তো আসলে আমাদের ছোট মন্দির তো, মানে ফুল কিন্তু অনেক দূরের থেকে। তা মাতাজি বলছে মাতাজি দেখেন যে অন্য অন্য সখীরা তারা কি করতো ভগবানের জন্য সুন্দর সুন্দর ফুল দিয়ে শরৎকালে এই সমস্ত ফুল দিয়ে তারা এই কুঞ্জ সাজাতো, দোলনা সাজাতো, ভগবানকে মালা গেঁথে দিত। ঠিক আছে, দেখেন কেমন ফুল না, এটা হলো। তো আপনারা কি করবেন, ওই মালা গেঁথে আনবেন, শুধু ফুল না। ও মা দেখি যে বিকালবেলা কি করছে, মাতাজিরা আছে মালা গেঁথে নিয়ে চলে আসছে। ওই যে ছোট ছোট সাদা ফুল আছে না, গ্রাম অঞ্চল তো সাদা ফুলই পাওয়া যায়। কিন্তু যদি কোনো প্রভুকে আমি লেকচার কেন, আমি যদি 2 ঘন্টারও যদি ওনাকে যদি করে দিই, শাস্ত্র যদি গুলিয়ে খেয়ে দিই, আসবে? তো এই এই যে দ্বারকা রমণীরা এবং বর্তমানে যে মায়েরা, ঠিক আছে একদম সেম। ঠিক আছে, আপনারা এই দ্বারকার হচ্ছে রমণীদের হচ্ছে এই পরম্পরা, এটাকে ধারণ করা উচিত। সৌভাগ্যবান আপনারা। তো 25 নম্বর শ্লোক আমাদের ই ছিল, উম, সেই মহোৎসবটা কেমন ছিল সেটাই হচ্ছে 25 নম্বর শ্লোক। এটা আপনাদের মুখস্থ করার কথা ছিল 25 নম্বর শ্লোকটা। যারা যারা মুখস্থ করছেন আপনারা না দেখে বলেন। হুম। শুদ্ধ মাধবী মাতাজি আপনি শুরু করেন, যেহেতু মাতাজিদের কথা বলা হচ্ছে, পড়ুন। হুম। যেটা বললেন প্রভু অতটা নয়, মানে ওনাদের সঙ্গে আমাদের তুলনা হয় না। ছিল প্রভুপাত ঠিক আছে, বলছে, আমি তো আর বলছি না, বলেন। শ্লোকটা বলি প্রভু। শ্লোক 25। নিত্যম নিরীক্ষমানানাম যদপি দরকাপশম ন বিতৃপন্তি দৃশা শ্রিয়ধাম অঙ্গমচ্যুতম। দ্বারকাবাসীরা সর্বদা সমস্ত সৌন্দর্যের আধার স্বরূপ অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেও তৃপ্তি লাভ করতেন না। হরে আরে, কৃষ্ণ। সুন্দর হয়েছে মাতাজি। 5-এ 5। তারপর অর্পণ, করো। হরে কৃষ্ণ। আহ, নিত্যং নিরীক্ষমাণানাং যদপি দারকৌস্তসং ন বিতৃপ্যন্তি হেদৃশः শ্রিয়ধামাঙ্গমচ্যুতম। অর্থ হচ্ছে দ্বারকাবাসীরা সমস্ত সৌন্দর্যের আধার স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেও, সর্বদা দর্শন করেও তৃপ্তি লাভ করতেন না। হুম, সুন্দর। তারপরে আমাদের জীবন প্রভু করেন। হরে কৃষ্ণ প্রভু, দুঃখিত, আমার মুখস্থ করা হয়নি প্রভু। হরে কৃষ্ণ। তাহলে ঠিক আছে, আজ সামনে আজ রাতের মধ্যেই অলরেডি করবো প্রভু। অলরেডি 2টা শ্লোক জ্যাম হয়ে গেছে তোমার। আচ্ছা, তাপস প্রভু, হরে কৃষ্ণ। আজকে তাপস প্রভুকে দেখা যাচ্ছে না, আছে কি নাকি? হ্যাঁ আছে তো। হ্যাঁ পড়ো উনি তাপস একটু প্রভু ব্যস্ত প্রভু শ্লোকটা। আজকাল, খুব ব্যস্ত উনি। আনমিউট করা আছে তাপস প্রভু। ও হ্যাঁ, কৃষ্ণ বোন, আমি হরে কৃষ্ণ। পুরোপুরি মুক্ত করি না, একটু চেষ্টা করছি আর কি। হুম হুম হুম, অবশ্যই। নিত্য নিরীক্ষ্যমাণানাম যদপি লোকোকশাম ন বিদ্যিপন্তি প্রভু, পাঠটা পড়ি। ন বিদ্যিপন্তি ন বিপ্রীতমপি হৃদীর্ষ শ্রীয়ধামাঙ্গ অচ্যুতম। শ্রিয়ধামঙ্গম হুম। অচ্যুতম। সমস্ত সৌন্দর্যে আধার স্বরূপ পরমেশ্বর ভগবানকে দর্শন করেও দ্বারকাবাসী বা দ্বারকার রমণীদের মানে তৃপ্তি লাভ হয় না।
তো মাতাজি কি মুখস্থ করছেন? মিনি মাতাজি? না মনে হয়, তাই না? প্রথম দিন, আচ্ছা ঠিক আছে। আহ, পরের গুলো দিয়ে দেওয়া হবে, মুখস্থ করবেন, ঠিক আছে? একটা করে শ্লোক, একটা বা দুইটা থাকতে পারে, খুব বেশি থাকে না সাধারণত। হুম। তো কষ্ট করে মুখস্থ করবেন, এগুলো আপনাদের ভবিষ্যতে প্রচার বলেন, নিজের ভক্তি জীবন বলেন, এগুলো কাজ দিবে। হুম। আচ্ছা, ঠিক আছে, 25 নম্বর শ্লোক আমরা দেখি। ধন্যবাদ, আপনারা সবাই পড়েছেন। নিত্য নিরীক্ষ্যমানানাম যদপি দরকৌকশাম না বৃত্তিপন্তি হি দৃশঃ শ্রীহ ধামাঙ্গম অচ্যুতম। পড়েন। হরে কৃষ্ণ। দ্বারকাবাসীরা সর্বদা সমস্ত সৌন্দর্যের আধার স্বরূপ অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেও তৃপ্তি লাভ করতেন না। হুম। তো কৃষ্ণ অনেক সময় প্রভু, হয় না মানে। আরেকবার শ্লোকটা একটু উচ্চারণ করে বলবেন? কোনটা? শ্লোক এই 25 নাম্বার, অতৃপ্ত সৌন্দর্য। বিতৃপন্থী এটা নাকি? হ্যাঁ প্রভু, এই এই লাইনটা, ন বিতৃপন্থী হি দৃশ্য, হুম। এই লাইনটা তারপরটা? যদি আরেকবার। হ্যাঁ আচ্ছা প্রভু, একটু পড়ে দেন। আচ্ছা। ন বিতৃপন্থী হীদৃশ শ্রিয় ধামাঙ্গম, ধাম অঙ্গম অচ্যুতম। ঠিক আছে। ধাম মানে কি? সিরিয় ধাম, ধাম মানে হচ্ছে, সিরিয় মানে কি? সিরিয় মানে লক্ষ্মী দেবী, সৌন্দর্য, বা সিরিয় শব্দের কি সৌন্দর্য। আর ধাম হচ্ছে আধার, মানে সমস্ত সৌন্দর্যের আধার। অঙ্গম, অঙ্গম মানে ভগবানের যে প্রতিটি অঙ্গ। হুম। অঙ্গম অচ্যুতম মানে তো শ্রীকৃষ্ণ, তাই সিরিয় ধামাঙ্গম অচ্যুতম। ঠিক আছে। আচ্ছা, তো এখানে যে বিষয়টি বলা হচ্ছে, যে পরমেশ্বর ভগবানকে তারা কিন্তু নিত্য নিরীক্ষ মানা মানে প্রতিদিন দেখে। ঠিক আছে। অনেক সময় হয় না, যদি কারোর যদি মনে করেন আপনি একদিন যদি সুন্দরবন যান, কক্সবাজার যান, তো মনে হবে বাবা এইরকম জায়গায়, বা যদি দার্জিলিং বলেন, হ্যাঁ, বা কাশ্মীরে যান, তাই না, ভূস্বর্গে, তো যার ফলে কি হয় বলেন তো, অনেক সুন্দর লাগবে। কিন্তু ওখানে যদি আপনার যদি হয়, বাড়ি হয়, প্রতিদিন যদি দেখেন, তা আপনার কাছে কি মনে হবে? সাধারণ মনে হবে না? তো দেখেন, ভগবানের কথা বাদ দেন, ভগবানের বিগ্রহ, এমনকি ভগবানের নাম, শিল প্রভুপাদ বলছেন ভগবানের নাম তো ভগবান থেকে এই নয়, প্রতিদিন হরিনাম জপ করছেন, তারপরেও তো আপনার কি কখনো মনে হয়েছে না, আপনার আপনার আমাদের জপে হয়তো মনোযোগ নাও থাকতে পারে, আমার জপে হয়তো মনোযোগ নাই, মনে থাকে না, তারপরেও কিন্তু কোনো কি হয় না, মানে মানে খুব বেশি বিরক্ত লাগে? খুব যদি অপরাধ না হয়, খুব অপরাধ থাকলে বিরক্ত লাগে। ঠিক আছে। ভগবানের বিগ্রহ দেখে কখনো মনে হয় অনেক দেখছি, আর ভাল লাগে না ভগবানকে দেখতে, মনে হয়? আর দ্বারকাবাসীরা সরাসরি দেখছে। তো তাদের ক্ষেত্রে কি? এখানে বলছে, এজন্য টাইটেল দেওয়া আছে অতৃপ্ত সৌন্দর্য। হুম। আর আমাদের ক্ষেত্রে কি, একদম লাস্টে বলছে ভগবানের দিব্য নাম রূপ গুণ পরিকর ইত্যাদি সবই চিন্ময়, তাই ভগবানের দিব্য নাম কীর্তন করে অথবা তার গুণ আলোচনা করে কখনোই তৃপ্ত হয় না। এটা আমরা ভাগবত কথা আলোচনা করছি, কখনো মনে হয়েছে যে না, ভগবানের কথা অনেক শুনে গেছি, ফেলছি, অনেক পড়ছি, আর ভাল লাগে না? মনে হয়? মনে হয় না। আচ্ছা, 26 নম্বর। এখানে দেখেন, 24 নম্বর শ্লোকে দ্বারকাবাসীরা তারা কি করছে, ভগবানের যে সৌন্দর্য মহোৎসবের মতো, তার আরো একটু বিস্তারিত 25 নম্বর শ্লোকে বলা হচ্ছে। আর একদম এখানে সে প্র্যাকটিক্যালি সে সৌন্দর্যের আরো কিছু বর্ণনা করা হচ্ছে। না মানে ভগবানের হচ্ছে মনোরম সৌন্দর্য এই সেকশনে আলোচনা করা হচ্ছে। শ্রীনিবাস যস্য ওর পানপাত্র দৃশম বহুবলোক পালানাম সারঙ্গ নাম পদাম্বুজম। পড়েন। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের বক্ষস্থল লক্ষ্মী দেবীর বিলাসী স্থান, তার মুখচন্দ্র সৌন্দর্য রূপ অমৃত পানের আকাঙ্ক্ষীদের পান পাত্র স্বরূপ, তার বাহু লোকপালদের আশ্রয়, এবং তার শ্রীপাদ পদ্ম তার মহিমা কীর্তনকারী শুদ্ধ ভক্তদের ধাম। তো এখানে 4টি স্থান বলা হচ্ছে ভগবানের 4টি অঙ্গের 4 ধরনের ব্যক্তিদের জন্য। তো শ্রীনিবাস যস্য ওর, ঠিক আছে। তো ওর শব্দের অর্থ কি, যে বক্ষ। হুম। তো লক্ষ্মী দেবী কোথায় বাস করে? এখানে ভগবানের যে একদম বাম পাশে, বক্ষে বাম পাশে শ্রী বর্ষ চিহ্ন আছে,
আর সেখানে লক্ষ্মীদেবী বাস করে। তার মানে ছিল, প্রভুপাদ বলছে, যারা টাকা পয়সা চায়, তো এই ধরনের ব্যক্তিরা লক্ষ্মীদেবীর আলাদাভাবে কৃপা নেওয়ার দরকার নেই, ভগবানের বক্ষের দিকে তাকালেই হয়ে যাবে, অটোমেটিক্যালি লক্ষ্মীদেবী তিনি দর্শন পেয়ে যাবেন, সমস্ত সমস্ত অর্থ সৌন্দর্য টাকা সে পেয়ে যাবে। তারপরে কি বলছে, পান ও পাত্র দৃশাম। তো যাদের চক্ষু আছে, যারা শিল্পী, অনেক আছে না যে দেখবেন সাধারণ একটা বস্তুকে সে যখন ব্যাখ্যা করবে একদম সে কবিত্বে অলংকারে সে ভাসিয়ে দিতে পারে, তার কথাগুলোকেও মনে হয় যেন একদম অলংকারে পরিপূর্ণ। তা বলছে এই ধরনের শিল্পী কবি, তাদেরকে কি করতে হবে, ভগবানের যে মুখমণ্ডল, ঠিক আছে, তো এই ধরনের ব্যক্তিদের জন্য সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পান পাত্রের মতো, ঠিক আছে। আর বাহব মানে ভগবানের বাহু, হস্ত, সেটা কাদের জন্য বলছে, লোকপালা নাম। তার মানে বিভিন্ন যে সমস্ত দেবতারা রয়েছে, তারা কি করে আমাদের প্রবলেমে সলভ করে, কিন্তু অনেক সময় তাদেরও প্রবলেমে পড়ে। তো ভগবানের বাহুকে আশ্রয় করে তারা সেই সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়ে যায়। আর সারঙ্গ নাম, মানে যারা সার বস্তু গ্রহণ করে ভক্তদের জন্য, কোন অঙ্গটা রয়েছে বলেন তো, পদাম্বুজম, মানে ভগবানের পাদপদ্ম। তাই এখানে ভগবানের চারটি অঙ্গ, চার শ্রেণীর লোক। হুম, বক্ষস্থলে লক্ষ্মী দেবী থাকে, যারা অর্থকামী। তারপরে মানে জেনারেল দৃষ্টিতে সবগুলো অঙ্গই ভক্তদের। তারপরে মুখমণ্ডলে যদি কেউ যদি মানে সৌন্দর্যের জন্য হয়, উল্লসিত হয়, আগ্রহী হয়, তারা ভগবানকে দেখতে পারে, শিল্পীরা। দেবতাদের আশ্রয়স্থল হচ্ছে বাহু, এবং ভক্তদের আশ্রয় কি, পাদপদ্ম। হুম, আচ্ছা, লাস্ট শ্লোক আজকে। সীতাতপত্রয় ব্যজন সীতাতপত্রয় জনৈরুপস্কৃতৈ পরশিন বর্ষৈর অভিবর্ষিত পথি পিশাঙ্গবাসা বনমালয়া বভৈ ঘনৈ যথার কৌরূপ চাপই বিদ্যুতৈ। পড়েন। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ যখন দ্বারকার রাজপথ দিয়ে যাচ্ছিলেন, তখন তার মাথার উপর শ্বেত ছত্র শোভা পাচ্ছিল। শ্বেত চামর ব্যঞ্জন করা হচ্ছিল এবং পুষ্প বৃষ্টির ফলে সারা পথ পুষ্পাচ্ছাদিত হয়েছিল। তখন পীতবাস ও বনমালা শোভিত শ্রীকৃষ্ণকে একসঙ্গে সূর্য, চন্দ্র, ইন্দ্রধনু ও বিদ্যুৎ শোভিত ঘন মেঘের মতো মনে হচ্ছিল। তো এখানে ছয়টা বিষয় বলা হচ্ছে। ভগবানকে দেখে এখানে ছয়টা মানে উপমার কথা বলা হচ্ছে। তো প্রথম বলতে বলছে যে সীতাপ পত্রই ব্যজনৈর পুরস্কৃতম পশু ন বর্ষের ভি বর্ষিত। তো ওই ভগবান যখন রাজপথে যাচ্ছে তখন মাতার মাথায় কি ছিল, ছত্র ছিল। এটা হচ্ছে সীতা তপ। তো এই আহ, সাদা সাদা বা শ্বেত ছাতা বা ছত্র, সেটাকে মনে হচ্ছে সূর্যের মতো। হুম। তারপরে দুই পাশে দুইজন কি করছে, আপনারা এখানে যে ছবিটা রয়েছে সেখানে দেখতে পারবেন, দেখেন দুইটা রয়েছে না, চামর আছে না, এই দুইটা চামর হচ্ছে কি চন্দ্রের মতো। হুম। আর দ্বারকাবাসীরা কি করছে, ওই ছাদ থেকে কি করছে, অটোমেটিক্যালি পুষ্প নিক্ষেপ করতেছে। আর সেইগুলো কিসের মতো, সেগুলো হচ্ছে তারার মতো। হুম। তারপরে যে পীতবাস, মানে ভগবানের যে যে বস্ত্র পরিধান করে, আর সেটি হচ্ছে কি, সেটা হচ্ছে বিদ্যুতের মতো ঝলকানি। হুম। আর বনমালা মানে বিভিন্ন কালারের ফুল দিয়ে তৈরি হয়, তো এই বনমালাটা হচ্ছে কি ইন্দ্রধনুর মতো। হুম। তো এইভাবে ছয়টি মানে আকাশে, এই প্রত্যেকটা বস্তু কিন্তু একসাথে থাকে না, কিন্তু ভগবান যেহেতু সমস্ত সৌন্দর্যের আশ্রয়, তাই সমস্ত সৌন্দর্য, সমস্ত সুন্দর সুন্দর উপমাগুলো ভগবানের ক্ষেত্রে। হুম। আর ভগবানের যে গায়ের কালার, সেটা কিসের মতো, সেটা হচ্ছে মেঘের মতো। তাই সমস্ত সৌন্দর্যের আধারকে, এর আগে দেখেছি যে সিরিয় ধামাঙ্গ অচ্যুতম, সমস্ত সৌন্দর্যের আধার হচ্ছে ভগবান। তাই 24 থেকে 27 পর্যন্ত ধাপে ধাপে ভগবানের সৌন্দর্য একদম মানে ইসের থেকে, অল্প থেকে বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে। তো আজকে ক্লাস এখানে শেষ।